নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে ঘরে থাকা ব্রেড দিয়ে গোলাপ জামুন করে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটা কিন্তু দেখতে হলে আমার সঙ্গে প্রথম থেকেই শেষ পর্যন্ত থাকতে হবে। এই যে দেখো, এখানে কিন্তু আমি ব্রেডগুলো হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেব। আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। এগুলো দেখো ভালো করে এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে এখন কিন্তু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। দেখো রুটিগুলো কিন্তু ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে দুধটা আমি অল্প পরিমাণেই দিয়ে ডোটা ভালো করে মাখিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিব মিল্ক পাউডার দিয়েও কিছুক্ষণ মাখিয়ে নিয়ে এখানে দিয়ে দিব ময়দা। তোমরা চাইলে এখানে ময়দাটা স্কিপও করতে পারো। আর দিয়ে দিব সামান্য পরিমাণে ঘি। সবগুলো উপকরণ দিয়ে দেখো ভালো করে ডোটা আমি রেডি করে নিয়েছি। এখন এখানে কিন্তু আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তো এখানে আমি ছোট একটা প্যানে 1.5 কাপের মতো চিনি দিয়েছি আর 3 কাপের মতো জল দিয়ে দিয়েছি। ময়দাটা দিলে কিন্তু গোলাপ জামুনটার ভেতরটা অনেকটা সফট হয়। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও পারো। এই যে দেখো, এখানে আমি ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়েছি। কিছুক্ষণ জাল দিয়ে চিনির শিরাটা আমি রেডি করে নেব। এখানে জালটা কিন্তু আমি মিডিয়াম টু লোতেই রেখে চিনির শিরাটা করে নেব। তো এই যে দেখো, বেশি গাঢ়ও করব না, বেশি পাতলাও করব না। যখন চিনির শিরাটা চিটচিট ভাব চলে আসবে তখনই আমি নামিয়ে নেব। এই যে দেখো, চিনির শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি ডোটা থেকে সবগুলো এরকম গোল গোল বলের মতো সাইজ করে রেডি করে নিয়েছি। এখন একটা প্যানে তেল গরম করে নিয়ে বলগুলো কিন্তু ভেজে নেব। দেখো সবগুলো এভাবে একটা একটা করে দিয়ে দেব। আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ রেখে আমি বলগুলো ভালো করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ভাজতে হবে। এই যে দেখো, বলগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তোমরা বাসায় এখন ছানা ছাড়া ব্রেড দিয়ে তোমরা গোলাপ জামুন করে নিতে পারবে। এই যে দেখো, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো কিন্তু গরম অবস্থাতেই আমি চিনির শিরার ভিতরে দিয়ে দিব। তোমরা বাসায় খুবই অল্প সময়ে অল্প উপকরণে গোলাপ জামুনটা তৈরি করে নিতে পারবে। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, আর খেয়ে মনেই হচ্ছিল না যে এটা ব্রেডের গোলাপ জামুন। দেখো, চিনি শিরাতে দিয়ে আমি কিন্তু 2 ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম। তো 2 ঘন্টা পরেই ফিরে এসেছি, ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দেখো কত বড় হয়ে গেছে ফুলে গোলাপ জামুনগুলো, তাই না বন্ধুরা? এখন আমি অন্য পাত্রে নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো যে ভেতরটা কতটা সফট হয়েছিল। তো তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমরা কমেন্টে বলবে, আর আমার সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। এই যে দেখো কতটা সফট হয়েছে। তো তোমরা যে কোনো সময় চাইলে এটা বানিয়ে নিতে পারবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।